মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার বলি হলেন কুয়েতে কর্মরত বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ জাহেদ হোসেন। বৃহস্পতিবার কুয়েত সময় বেলা 11:30টার দিকে এক ভয়াবহ মিসাইল হামলায় তিনি নিহত হন। জাহেদ চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার রহমতপুর এলাকার কামাল দফাদারের ছোট ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কুয়েতের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন জাহেদ। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহতের ভগ্নিপতি মোহাম্মদ বাবুর উদ্দিন জানান, সহকর্মীদের মাধ্যমেই তারা জাহেদের মৃত্যু সংবাদ পান। পরিবারের প্রধান উপার্জনকারীকে হারিয়ে এখন দিশেহারা তার পরিবার। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতায় মাত্র কয়েকদিনের ব্যবধানে সন্দ্বীপের দ্বিতীয় কোনো প্রবাসী প্রাণ হারালেন। এর আগে গত রবিবার বাহরাইনে ইরানের হামলায় সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের আবুল মহসিন ওরফে তারেক নিহত হন। অল্প সময়ের ব্যবধানে একই উপজেলার দুই প্রবাসীর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো সন্দ্বীপে এখন শোকাবহ পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।